এই মুহূর্তে ক্যান্টনমেন্টের মধ্যে নানান রকম ষড়যন্ত্র চলছে। আমি আমাদের দেশপ্রেমিক বাহিনীর প্রধান ব্যক্তি জনাব ওয়াকারুজ্জামান আপনার উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলে আমি আপনার বিরুদ্ধে একটি ভিডিও করিনি, শেষের দিকে কিছু সমালোচনা করেছি, কিন্তু আমি আপনাকে সর্বদা দেশপ্রেমিকই বলেছি। একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, ইতিহাসের কোন পাতায় আপনি থাকতে চান? ইতিহাসের বিশ্বাসঘাতক মীর জাফরের পাতায় আপনি থাকবেন, নাকি আপনি দেশপ্রেমিকের পাতায় থাকবেন? পুরো জাতি আপনাকে নিয়ে বিতর্ক ছড়াচ্ছে, সমালোচনা করছে, কিন্তু শেষ সময়টি এখনই প্রমাণের সময়। আপনি কি হাসিনার কাছে আনুগত্যশীল নাকি রাষ্ট্রের কাছে আনুগত্যশীল? আপনি কি দেশপ্রেমিক বাহিনীর সর্বশেষ মাস্তুলে দাঁড়িয়ে থাকা সিপাহসালার, নাকি আপনি হাসিনার একজন তাবেদার চাকর? কোনটি আপনি প্রমাণ করবেন। এই দেশে যত সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে, প্রত্যেকটার জবাব দেওয়ার সময় চলে এসছে। জনাব ওয়াকারুজ্জামান, আমরা আপনাকে ভালোবাসি। আমরা চাই এই দেশ 16 বছরে যে অন্ধকার সময় পার করেছে আর যেন সেই সময় ফিরে না আসে। আমরা চাই যেসব সামরিক বাহিনীর সদস্যরা এই দেশের দেশপ্রেমিক বাহিনীকে কলঙ্কিত করেছে তাদের প্রত্যেকের শাস্তি পাক। ক্যান্টনমেন্টে থাকা বাংলাদেশের লক্ষ লক্ষ সামরিক বাহিনীর সদস্যদের বলবো, আপনাদের পোশাককে যারা কলঙ্কিত করেছে, আপনারা জাগুন আমাদের সাথে। মনে রাখবেন, আপনারা আজকে যদি না জাগুন, আপনারা যদি আজকে কোনো অপরাধীর কমান্ড কন্ট্রোল বা কমান্ডকে মেনে চলে এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, মনে রাখবেন আগামীকাল পিলখানার মতো আপনাদেরকে মরতে হবে।